কি শো করছে না কেন? দাঁড়াও একটু। অন্যতে এত সমস্যা ফেস করতে হয়, কিন্তু আমার কিছু করার নেই। তাহলে আমাকে ওই পিডিএফ বানিয়ে করে করে পড়াতে হবে, পেন এ পিন আপ করে করে। এরকম লিখে ক্লাসরুমের মতো পড়াতে আমি পারবো না। দেখি প্রেজেন্ট নাও উইন্ডো, এবার দেখিয়েছি। দেখতে পাচ্ছ তো? না স্যার। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে। G6 কাল ক্লাস নেব না, আবার বৃহস্পতিবার 10টায় ক্লাস নেব। তিরিশ তারিখ মানে আর এই 2 আর পরের উইকে 3 আর 2 5, ম্যাক্সিমাম 7খানা ক্লাস পাবো। 6টা ধরে রাখতে হবে, 7টাও টু মাচ। স্যার হ্যাঁ স্যার, বৃহস্পতিবার কে স্যারের ক্লাস থাকে, যেটা স্যার নেয় না এখন আর, ওই 11:50 থেকে। তো ওই সময় নিয়ে নিতে পারেন আপনি। ঠিক আছে, বৃহস্পতিবার ওই সময় একটা অন্য ক্লাস। আচ্ছা, তোমাদের 10টা থেকেও তো কোনো ক্লাস নেই, কোন সময়টা ক্লাস থাকে বলো? 11টা থেকে। 11টায়? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখবো বৃহস্পতিবার 2টো ক্লাস কুইজ করা যায় কিনা। একটা 10টা থেকে 10:50, তারপর আবার 12টা থেকে যদি একটা নিই। এটা পরিস্থিতি বুঝে। কি এটা নিশ্চয়ই সঞ্চয়ন এত লেটে না সার্থক? ঠিক আছে, আমি এর আগের দিন বেসিক্যালি স্ট্রেংথ টেন্সার গুলোকে ডিফাইন করেছিলাম। এবার কম্পোনেন্ট আকারে যদি লিখি, আমি সিম্পল যদি এক্স ওয়াই জেড টার্মে লিখি, এগুলো তোমরাই সব লিখে নেবে, আমি একটা দুটোকে শো করছি জাস্ট। তাহলে আমি ধরো 1 2 3টাকে এখন এক্স ওয়াই জেড হিসেবে ভাবছি। নোটেশন হিসেবে আই যে লেখার সুবিধা, I1 2 3 যে 1 2 3 রেঞ্জে যাচ্ছে। তো এই জিনিসটা আমার কি হবে? করি, তার মানেটা কি? ইউআইআই হয়ে গেল, কারণ আই সমান যে আমার। যখন আমি এই অ্যাকচুয়ালি মানে ডায়াগোনাল টার্ম গুলো লিখছি, সেখানে আমার আই সমান যে টার্ম। তাহলে এটা হলো গিয়ে টেকনিক্যালি আমার আই সমান যে এই জিনিসটাকে আমি লিখছি, সেটা হবে আমার হাফ অফ dux by dx naught plus dux by dx naught। আমি যদি x naught পয়েন্ট হিসেবে ভাবি, মোট জেনেরিক ফর্মে যদি তুমি এটাকে du by dx du by d মানে ux by dx dux by dx হিসেবে ভাবতে চাও, ভাবতে পারো। আমি শুরু থেকে x naught রেখেছি বলে এখনো মানে ইনিশিয়াল পয়েন্টটাকে ডিফারেন্সিয়েট করার জন্য x naught রাখছি। লিমিটিং কেসে এটা আমার x হয়ে যাবে, কারণ খুব স্মল অ্যামাউন্ট অফ স্ট্রেন হলে। এটা হলো আমার সিম্পল dux by dx naught। সিমিলারলি exy জিনিসটা আমার তাহলে কি হবে? হাফ অফ dux by dy0 plus duy by dx0। দুটো আমার আলাদা হয়ে গেল। সিমিলারলি আমার ই এপসাইলন yz হবে
ভাব duy/dz0 বা dz ভাবো যদি দুটো পয়েন্ট ক্লোজ হয় duz/dy0। তাহলে এই রকম করে করে আমি প্রথমত কি পাবো না, ডায়াগোনাল টার্ম গুলো আমার এরকম হবে, সিমিলারলি ইy হবে duy/dy0 আর ezz হবে duzz/dz0। আর অফ ডায়াগোনাল টার্ম গুলো আমার এই যে পার্টিকুলার জিনিসগুলো লিখলাম এই রকমই হবে। এটা যেহেতু সিমেট্রি টেন্সার তাই xy আর yx একই হবে, সিমিলারলি yz আর zy এক হবে, সেম ওয়েতে zx আর xz ও আমার বলছি যে ডেরিভেটিভ গুলো মানে টোটাল হবে না তো, ওখানে তো পার্শিয়ালি হবে, কারণ পার্শিয়ালি x0 হ্যাঁ পার্শিয়ালি তো নিচ্ছি। নয়, আপনি কোনটা বললেন টোটাল যে ডেরিভেটিভটা? ওই কোন টোটাল ডেরিভেটিভ? ওই z এর কথাটা যেটা বললেন। টোটাল মানে হচ্ছে এটাই পার্শিয়াল, অফ কোর্স এটা যে লিখেছি সেটাই। আমার কথায় মানে ম্যাথমেটিক্সটা ফলো করো, ex যদি আমার পার্শিয়াল হয় y ez ও আমার পার্শিয়ালি হবে, অফ কোর্স পার্শিয়াল। ঠিক আছে, আমার কথায় বলাটাই ভুল হয়েছে। এনিওয়ে ঠিক আছে, তো ডায়াগোনাল টার্ম গুলোকে diagonal terms xx y z are called normal strain আর এই জিনিসগুলো exy yz এইসব জিনিসগুলোকে বলা হয় shear strain। তাহলে এইভাবে আমি স্ট্রেনের কম্পোনেন্ট গুলোকে নেমিং করতে পারি। ন্যাচারালি কেন বুঝতেই পারছো যে ডায়াগোনাল টার্ম গুলো একটা নর্মাল ডাইরেকশনে আমার স্ট্রেন গুলোকে ডিফাইন করবে, আর অফ ডায়াগোনাল টার্ম গুলো আমার সারফেস বরাবর স্ট্রেন গুলোকে ডিফাইন করবে। সেটা স্ট্রাকচারাল ওয়াইজই বুঝতে পারছো তোমরা, সেই কারণে অফ ডায়াগোনাল টার্ম গুলো আমার শিয়ার আর ডায়াগোনাল টার্ম গুলো নরমাল। এগেইন যেহেতু ম্যাট্রিক্স এর টার্মে এটা সিমেট্রিক, তার মানে এদের ডায়াগোনালাইজ করা যায় পুরোটা। তার মানে আমি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস অফ স্ট্রেন অলওয়েজ পেতে পারি, সিন্স ইট ফর্মস orthogonal matrix we can diagonalize it, যেটা আমার দেবে প্রিন্সিপাল স্ট্রেন। অফকোর্স করসপন্ডিং একটা অ্যাক্সিস ডিফাইন করতে হবে আমার, কিন্তু এনিওয়ে মেকানিক্স এর পার্টটা আমার কাছে ইম্পর্টেন্ট না। হ্যাঁ স্যার, এটা অর্থোগোনাল কি করে বললেন? না না সরি, সিমেট্রিক, ভুল লিখেছি, অর্থোগোনাল না সিমেট্রিক। অর্থোগোনাল হলে আর এইভাবে সেটা তো অফকোর্স এমনিও হবে, আমার সিমেট্রিক ম্যাট্রিক্স বলে ডায়াগোনালাইজ করতে পারি। কোর্স অর্থোগোনাল হলেও ডায়াগোনালাইজেবল। তো এনিওয়ে প্রিন্সিপাল স্ট্রেন হবে সেক্ষেত্রে। তো আমরা সেই মেকানিক্স এর পার্টটায় যাব না, শুধু ম্যাথামেটিক্স এর স্ট্রাকচার থেকে আমরা অলরেডি এটাকে ডিটারমাইন করতে পারছি। মানে এমন একটা অ্যাক্সিস আমরা ডিফাইন করতে পারবো যে বরাবর শুধু স্ট্রেনের ডায়াগোনাল টার্ম গুলোই থাকবে, অফ ডায়াগোনাল টার্ম আর থাকবে না। তাহলে এবার অ্যান্টিসিমেট্রিক পার্টটা দেখা যাক। অ্যান্টিসিমেট্রিক পার্ট অফ ডিজিটি। ডিজিটি মানে ডিসপ্লেসমেন্ট গ্রেডিয়েন্ট টেন্সার, আমি সংক্ষেপে এটাকে ডিজিটি হিসেবে বলে দিলাম। অ্যান্টিসিমেট্রিক পার্টটা তাহলে আমার কি দেবে, এটা যদি আমি সিমেট্রিক বলি, ন্যাচারালি অ্যান্টিসিমেট্রিক পার্টটা হবে এইটা। এইটাকে আমি ডিফাইন করব WIJ হিসেবে।
wij হচ্ছে হাফ ইউ আই কমা জে মাইনাস ইউ জে কমা আই, মানে আমার অ্যান্টিসিমেট্রিক পার্টটা। তাহলে আমি যদি ফার্স্ট অফ অল এনি ডাব্লিউ এক্স এক্স দেখার চেষ্টা করি, এটা কি হবে? 0 হয়ে যাবে। 0 সমান ডাব্লিউ ওয়াই ওয়াই সমান ডাব্লিউ জেড জেড। তাহলে এর কোনো ডায়াগোনাল পার্ট নেই ফার্স্ট অফ অল। তার মানে আমার ডায়াগোনাল বরাবর কিন্তু এই জিনিসটা অ্যান্টিসিমেট্রিক যে পার্টটা দিচ্ছে সেটা আমার কোনো, বেসিক্যালি আমি স্ট্রেন বলতে কি বোঝাচ্ছি না, একটা পার্ট আমার ওই ডিসপ্লেসমেন্ট গ্রেডিয়েন্ট টেন্সার থেকে একটা পার্ট আমার ডিফরমেশনটাকে ডিফাইন করছে, সেটাকেই আমি স্ট্রেন হিসেবে বলছি, সিমেট্রিক টেন্সার হিসেবে। তার মধ্যে থেকে নর্মাল আর শিয়ারিং স্ট্রেনকে আমি ডিফাইন করেছি, আর এর একটা পার্ট আমার বেন্ডিং কে ডিনোট করছে। এই বেন্ডিং এর জায়গাটা হচ্ছে গিয়ে আমি ওমেগা বা স্মল ডাব্লিউ যেভাবেই মনে করো, তাহলে ডাব্লিউটা বেসিক্যালি বেন্ডিং পার্টটাকে একটা কোনো পয়েন্টের রেসপেক্টে সে অরিজিনের রেসপেক্টে বা কোনো অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ডিং জিনিসটাকে আমি এখানে ডিনোট করছি। সেক্ষেত্রে এবার এক্স ওয়াই তাহলে কি হতে পারে? ডাব্লিউ এক্স ওয়াই সমান হাফ ডিউ এক্স by dy not minus duy by bx not। এই জিনিসটা এসেনশিয়ালি কি দেবে? এই জিনিসটা আমার এসেনশিয়ালি দেবে কার্ল অফ ইউ at ডাইরেকশন আমার সে z0। না, z0 বলাটা আমার ভুল হবে, আমি z এর ডাইরেকশনটাকে নিচ্ছি। মানে আমি যদি ভেক্টোরিয়াল নোটেশনে গোটাটাকে ভাবার চেষ্টা করি তাহলে এটা সিম্পল, মানে ডি ইউএক্স ডিওয়াই নট আর মাইনাস ডিইউআই ডিএক্স জিরো। ঠিক আছে, আমি এটাকে z0 হিসেবে বলতে পারি, না বলতে পারার কোনো কারণ নেই, কিন্তু ডাইরেকশনটা হচ্ছে আমার তাহলে জেড অ্যাক্সিসের বরাবর যে কম্পোনেন্টটা আমি পাবো, বেসিক্যালি আমি সেই জিনিসটাকে ভাবার চেষ্টা করছি। এটাই লিমিটিং কেসে আমার ডিইউএক্স বাই ডিওয়াই মাইনাস ডিইউআই বাই ডিএক্স হয়ে যাবে। কিন্তু এইবার দেখো আমার ডাব্লিউ ওয়াই এক্স কিন্তু আমার নেগেটিভ অফ ডাব্লিউ এক্স ওয়াই হয়ে গেল। ন্যাচারালি ডাব্লিউ ওয়াই এক্স নিলে আমার এই টার্মটা আগে আসবে আর এই টার্মটা পরে যাবে, হুইচ ইজ মাইনাস অফ দিস। সেটা আমার এক্সপেক্টেডও, কারণ এটা অ্যান্টিসিমেট্রিক টেন্সার আমি শুরু থেকেই বলেছি। তাহলে এই বেন্ডিং গুলোর জন্য যে টেন্সার গুলো পেয়েছি এখানে রোটেশন টেন্সার এটাকে বলা হয়, কিন্তু এমনি রোটেশনের সাথে ডাইরেক্টলি লিঙ্ক করো না। মানে হ্যাঁ, এই স্ট্রাকচার ওয়াইজ ইট ইজ রোটেশন, কিন্তু আমার একটা হাফ ফ্যাক্টর ঢুকে বসে আছে তার সাথে, কিন্তু আমার মেকানিক্সের পারপাসে এটাকে রোটেশন টেন্সার বলা হয় ইন পারপাস অফ কন্টিনাম মেকানিক্স। হ্যালো, কেউ কিছু বলো? স্যার এই ডাব্লিউআই যেটাকে রোটেশন টেন্সার বলে? আইজে, ডাব্লিউ আইজেটার কথা বলছি। মানে এটাকে আমি এমনি নর্মাল ক্ষেত্রে রোটেশন টেন্সার হিসেবে নট নেসেসারিলি সব জায়গায় ইউজ হয় না, কন্টিনাম মেকানিক্সে এটাকে রোটেশন টেন্সার নাম দেওয়া হয় এই পার্টটাকে। মানে ডিসপ্লেসমেন্ট গ্রেডিয়েন্ট টেন্সারের একটা পার্ট যদি স্ট্রেন হয় তাহলে আর একটা পার্টকে রোটেশন টেন্সার বলা হয়। এটা দীর্ঘদিন ধরে ইউটিলাইজ হয়ে আসছে। তাই তো এটাকে জেনারেলাইজ করো না। অফকোর্স স্ট্রাকচারটা রোটেশনের সাথে খুবই মানে মিল আছে, সেটা তো এর আগের ক্লাসেও বলেছি। তো এই জিনিসগুলোকে কন্টিনাম মেকানিক্স এর পারপাসে
মানে ইলাস্টিসিটি, স্ট্রেস, স্ট্রেন এইসব নিয়ে যে মেকানিক্স গুলো আমরা করি বা যে মেকানিক্স ইউজ হয় সেগুলো হচ্ছে, প্লাস ফ্লুইডের জন্য প্রযোজ্য, কারণ এই সেম জিনিস আমার ফ্লুইডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, ফ্লুইডেরও স্ট্রেস স্ট্রেন হয়। তাহলে এই সব জাতীয় যে জিনিসগুলো যখন স্ট্রেস স্ট্রেন এইসব পার্ট গুলো আসে মেকানিক্সে, সেটা হাইড্রোডাইনামিক্স হোক এবং আরো অন্য ডাইনামিক্স গুলো হোক, মানে পাতি মেকানিক্সই হোক না কেন, তো সেই সমস্ত জিনিসকে কন্টিনাম মেকানিক্স বলে। কন্টিনাম মানে হচ্ছে কন্টিনিউয়াস মিডিয়া, এখান থেকে কন্টিনাম কথাটা এসছে। সেই মিডিয়ার উপর যে তুমি ফোর্স, প্রেসার অ্যাপ্লাই করে স্ট্রেস স্ট্রেন এইসব জিনিসগুলো দেখছো, তো সেটা সলিড বডি হতে পারে, লিকুইড বা ফ্লুইডও হতে পারে। তো এইসব জিনিসকে নিয়ে যে মেকানিক্স গুলো আমরা স্টাডি করি সেটা হচ্ছে কন্টিনাম মেকানিক্স। তার রেসপেক্টে এই টেন্সারটাকে বলা হয় স্ট্রেন। সিমিলারলি আমি অন্যান্য রোটেশনের কম্পোনেন্ট গুলো পাবো। সিমিলারলি আদার কম্পোনেন্টস, সেগুলো আমি আর লিখছি না, পাতি সময়ের নষ্ট। তাহলে আমরা স্ট্রেসকে ডিফাইন করলাম, স্ট্রেনকে ডিফাইন করলাম অ্যাজ এ এক্সাম্পল অফ র্যাঙ্ক টু টেন্সার। পিওর ম্যাথামেটিক্স এর পার্ট থেকে আমরা অলরেডি মেট্রিক টেন্সার জিনিসটা কি সেটা দেখে এসেছি। এইরকম ভাবে আরো বেশ কিছু টেন্সার যেটা আমরা টেন্সার হিসেবে পড়িনি, কিন্তু স্ট্রেস টেন্সারকে আমরা যেভাবে ট্রিট করেছি সেম ওয়েতেই ট্রিট করা সম্ভব। একটা হচ্ছে গিয়ে বিআই সমান মিউ আই জে এইচ জে, এটা তোমরা কিসে পড়ে এসছো না ইলেকট্রোম্যাগনেটিজমে। বিআইটা কি? ম্যাগনেটিক ফিল্ড। এইচটা কি? ইন্টেন্সিটি। আর মিউটা ওখানে কি হতো? মিউটা তো ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি, পারমিএবিলিটি। তাহলে যদি এইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ভাবার চেষ্টা করি, যদি আমি আইদার মিউ আই যে আমার স্কেলার কোয়ান্টিটি হিসেবে হবে, যদি আমি প্রিন্সিপাল অ্যাক্সিস হিসেবে যাই, তাহলে শুধু মানে সিমেট্রিক এতে, হুইচ মিনস যে মিডিয়ামটা আমার হচ্ছে কি ইউনিফর্ম, মানে ইউনিফর্ম যদি কোনো মিডিয়া হয় সেক্ষেত্রে মিউটা আমার অলওয়েজ একটাই পার্টিকুলার ভ্যালু নেবে। কিন্তু পারমিএবিলিটি যদি মিডিয়ামের আমার ডিফারেন্ট ডাইরেকশনে ডিফারেন্ট হয় তাহলে মিউটা কিন্তু টেন্সার হিসেবে বিহেভ করবে। তাহলে আইদার স্কেলার অর র্যাঙ্ক টু টেন্সার ডিপেন্ডিং অন মিডিয়া। মিডিয়া যদি ইউনিফর্ম হয় স্কেলার, নইলে র্যাঙ্ক টু টেন্সার। সিমিলারলি আর একটা জিনিস আমরা দেখেছি, বলতে পারো ইলেকট্রোস্ট্যাটিক্সে কোনটা পোলারাইজিবিলিটি, ফর্মুলাটা বলো। পিআই ইকুয়ালস টু এপসাইলন আইজে ইজে, এরকম কিছু। এপসাইলন আইজে ইজে, এটা হচ্ছে কি আমার পোলারাইজেশন টেন্সার বা পোলারাইজিবিলিটিটাকে আমি পোলারাইজেশন টেন্সার হিসেবেও বলতে পারি। এগেন আমার যদি কন্টিনিউয়াস মিডিয়ার প্রপার্টির ওপর আইদার ইটা আমার স্কেলার হবে, মানে পোলারাইজেশনটা আমার একটাই ডাইরেকশনে হবে মিডিয়ামটা এমন, অথবা মিডিয়ার প্রপার্টিটা যদি এমন হয় যে সেম ডাইরেকশনে ফিল্ড দিলেও ডিফারেন্ট সারফেসে বা ডিফারেন্ট পার্টে আমার পোলারাইজেশনটা ডিফারেন্ট ডাইরেকশনে হচ্ছে, সেক্ষেত্রেও আমার কেউ কিছু বললে? স্যার বলছি টেন্সার মানে ওটা স্কেলার হয়ে যাবে তো, মিডিয়ামটা যদি আইসোট্রপিক হয়। আইসোট্রপিক হলে এটা স্কেলার হবে। হ্যাঁ সার্থক কি বলছো? হ্যাঁ স্যার ওটাই বলছিলাম, যদি আইসোট্রপিক কি হোমোজিনিয়াস মিডিয়াম হয় তাহলে তো তাহলে এটা আইদার স্কেলার নইলে আমার টেন্সার। আইসোট্রপিক বা হোমোজিনিয়াস হলে টেন্সার হবে কেন? হ্যাঁ স্যার সেটাই বলছি, তখন তো আর এভাবে লেখার দরকার হবে না, তখন আর এভাবে লেখার দরকার নেই।
যদি আইসোট্রপিক না হয়, মিডিয়ামটা এবং হোমোজিনিয়াস যদি না হয়, সেখানে ডিফারেন্ট সেম ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড দিলেও ডিফারেন্ট পয়েন্টে পোলারাইজেশনটা ডিফারেন্ট ডাইরেকশনে হয়ে গেল। ইন সাচ কেসে এই কোয়ান্টিটি গুলো টেন্সারের মতো অ্যাক্ট করবে। আবার কেউ কিছু বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা বেশ কিছু জিনিস, যেটা অফকোর্স টেন্সার হিসেবে দেখিনি কিন্তু আমাদের পড়ার মধ্যে টেন্সার হিসেবে সেটা মানে পড়ার মধ্যে অলরেডি এসেছে। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটাকে, যেটা হচ্ছে স্ট্রেস এনার্জি টেন্সার বা এনার্জি মোমেন্টাম টেন্সার, সেই আর একটা টেন্সার তোমরা পড়ে এসছো, কিন্তু সেই টেন্সারের ট্রিটমেন্টটা একটু আলাদা। তোমাদের ছিল না ইলেকট্রোডাইনামিক্সে এনার্জি মোমেন্টাম টেন্সার? ওটা ছিল কিন্তু ওটা আমাদের সিলেবাসে ছিল না, ওটা পড়ানো হয়নি ওই জন্য। মোমেন্টাম টেন্সারটা, এনার্জি মোমেন্টাম টেন্সার যেটা, হ্যাঁ ওই জি তো জি ওটা আমাদের পড়ানো। হ্যাঁ, ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সার দেখানো হয়েছে? না 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 ছিল না সিলেবাসে। না স্যার। অদ্ভুত, এত অ্যাডভান্স জিনিস আছে কিন্তু ইলেকট্রোডাইনামিক্সে এই জিনিসটা ছিল না। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, আমি একদম লাস্টে ওটা শো করাবো। তাহলে এইরকম পার্টিকুলারলি আমরা কিছু মেকানিক্সে টেন্সার কিভাবে ক্রিয়েট হচ্ছে বা মেকানিক্যাল এন্টিটি গুলোকে কেন আমরা টেন্সার হিসেবে ট্রিট করতে পারি, সেই জিনিসগুলো দেখা গেল। এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে টেন্সার ফিল্ড। হোয়াট ইজ ফিল্ড? স্কেলার আর স্কেলার ফিল্ড। স্কেলারকে আমি কোনো একটা ফাই জিনিসকে স্কেলার বলতে পারি, দিস ইজ স্কেলার। আমি যদি কোনো একটা স্পেসকে ডিফাইন করি, সে ফাই এক্স, যেখানে আমার we can assume coordinate at each point। ধরো ফাইটাকে আমি জাস্ট এক্স হিসেবে বললাম, যেখানে এক্সটা আমার ইচ পয়েন্টকে আমি ডিনোট করার করছি, যে উই ক্যান অ্যাজিউম কোঅর্ডিনেট ভ্যালু অ্যাট ইচ পয়েন্ট। দেন phi x should be scalar field in that space। তার মানে স্পেসটাকে, স্পেসের ইচ পয়েন্টে আমার x ডিফারেন্ট ভ্যালু নেয়। ফাই স্কেলার কোয়ান্টিটিটা আমি যদি ওই ইচ পয়েন্টে কোনো একটা ফাইকে ডিফাইন করতে পারি গোটা স্পেসের, তাহলে সেক্ষেত্রে আমার ফাইটা কি হবে না স্কেলার ফিল্ড। সিমিলারলি আমার যদি এক্স জিনিসটা কোনো একটা ভেক্টর হয়, আমি যদি কোনো একটা ভেক্টর ই নিই যেটা আমার ডিফারেন্ট পয়েন্টে আমার ডিফাইন হয়ে আছে, ফর ইনস্ট্যান্ট কি ইলেকট্রিক ফিল্ড। আমরা জেনারেলি ইলেকট্রিক ফিল্ডকে কি ধরি না, সোর্স থাকলে আমার পুরো সব জায়গায় আমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইনফিনিটিতে গিয়ে আমি ফিল্ডটাকে জিরো বলে দিচ্ছি যদি আমার ফাইনাইট একটা সোর্স হয়, সেটা আলাদা। কিন্তু ফিল্ডটা যখন আমি একটা চার্জের জন্য আমি ফিল্ড ভাবছি, তখন আমি ফিল্ড লাইনকে মনে মনে ইনফিনিটি অবধি ভেবে নিতে পারি। তার মানে কি স্পেসের প্রতিটা পয়েন্টের সাথে আমি একটা ইলেকট্রিক ফিল্ডকে কানেক্ট করতে পারছি, which means ইলেকট্রিক ফিল্ড বা যে ভেক্টরটা সেটা হচ্ছে কি না ইটসেলফ আমি সেটাকে দিয়ে একটা ভেক্টর ফিল্ডকে ডিফাইন করতে পারি। ভেক্টর আর ভেক্টর ফিল্ডের তফাৎ হচ্ছে এই জায়গায়, বা স্কেলার ফিল্ডের। ভেক্টর মিন্স এনি আরবিট্রারি ভেক্টর, ভেক্টর ফিল্ড হচ্ছে গোটা ফিল্ডের প্রতিটা পয়েন্টে যদি একটা এক ভেক্টর পার্টিকুলার ভেক্টরের ভ্যালু আমি পাই,
সেক্ষেত্রে আমি বলবো যে গোটা ফিল্ড জুড়ে একটা ভেক্টর ফিল্ড আছে, ওই করসপন্ডিং ভেক্টরটা ফিল্ডের ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ভ্যালু নিচ্ছে, দ্যাট মিনস ভেক্টরটা একটা ভেক্টর ফিল্ড তৈরি করছে। তো সিমিলার ম্যানারে আমার যদি গোটা স্পেসের সব জায়গায় আমার টেন্সার ছড়িয়ে থাকে, মানে আমি হায়ার র্যাঙ্ক ভেক্টরও তো একটা টেন্সারই, র্যাঙ্ক 1 টেন্সার আমার, আর র্যাঙ্ক 2 টেন্সারের জন্য আমি একইভাবে আমি কনসেপ্টটাকে এক্সপ্যান্ড করতে পারি, যে স্পেসের প্রতিটা পয়েন্টের জন্য এই পার্টিকুলার টেন্সারের একটা প্রতিটা পয়েন্টে আমি কম্পোনেন্ট ডিফাইন করতে পারবো, which should be tensor field. For instance, gravitational আইনস্টাইনের একটা টেন্সার রয়েছে, যদি জিটিআর পড়ো, জি মিউ নিউ, এটা একটা র্যাঙ্ক 2 টেন্সার, আইনস্টাইন ফিল্ড টেন্সার। তো এটা কি না, এটা আমি গোটা স্পেসে করসপন্ডিং স্পেস টাইমে আমি জি মিউ নিউ ডিফাইন করতে পারছি, সব পয়েন্টে ডিউ টু আ সোর্স, পার্টিকুলার এনার্জি সোর্সের জন্য আমি জি মিউ নিউ ডিফাইন করতে পারবো। তো এই রকম ভাবে আমার ফিল্ডের কনসেপ্ট অ্যারাইজ করছে। তো আমরা টেন্সার ফিল্ড দেখব, যতটা সম্ভব হয় দেখবো। আমরা টেন্সার ফিল্ডটাকে মোরলি দেখার চেষ্টা করবো, আমি জানি না কতদূর কি যাবে, যে ভায়া ক্যালকুলাস, যে ফিল্ডে আমার ক্যালকুলাসটা কিরকম স্ট্রাকচার নিচ্ছে, সেই রকম একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টেন্সার ফিল্ডটাকে স্টাডি করব। তো তার আগে আমার যেটা নর্মালি নিউমেরিক্যালি এক্সপ্লেন করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভেক্টর ফিল্ড। Let A define a vector field, মানে আমার একটা স্পেস ডিফাইন করেছি, স্পেসের প্রতিটা পয়েন্টে এই একখানা পার্টিকুলার ভ্যালু নিচ্ছে। তো এই ডিফাইন আ ভেক্টর ফিল্ড, মানে এই ভেক্টরটা একটা ভেক্টর ফিল্ড এ করে, ডিনোট করে। যেমন আমার ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা যেরকম ভেক্টরের টার্মে লিখি সেই রকম ব্যাপার। তাহলে আমরা এতদিন দেখে এসছি কিনা যে গ্রেডিয়েন্ট অফ স্কেলার, ডাইভারজেন্স অফ ভেক্টর, কার্ল অফ ভেক্টর। We now define gradient of a, the gradient of a vector as grad A. গ্রেডিয়েন্ট হ্যাঁ হ্যাঁ, ভেক্টরের গ্রেডিয়েন্ট। তাই তো শুরুতে বললাম যে গ্রেডিয়েন্ট অফ স্কেলার আমরা এতদিন ভেবে এসেছি, গ্রেডিয়েন্ট অফ ভেক্টর বস্তুটা আমার কি? অফকোর্স এটা নতুন জিনিস দেখছো তোমরা। এটাকে আমি বললাম গ্র্যাড এ। অনেক ম্যাথামেটিক্যাল বইয়ে গোটা জিনিসটাকে এই রকম লেখা হয়, উইদাউট এনি ডট। এখানে ডট পড়লে কি হবে না, ডাইভারজেন্স হয়ে যাবে। তো এই জিনিসটাকেও অনেক বই ফলো করা হয়। গ্র্যাড এ এস dA by dxj tensor product with ej, এইটাকে আমি গ্রেডিয়েন্ট অফ এ নাম দেব। অফকোর্স ম্যাথামেটিক্যালি ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট, পরে দেখবে যে জিনিসটা আমার কনসেপ্টের সাথে কিভাবে গিয়ে মিশছে, এটা আমি আস্তে আস্তে আসছি। তো গ্র্যাড এ কে আমি ডিফাইন করলাম কিনা dA by dxj উইথ টেন্সর প্রোডাক্ট উইথ ej। আমি অলওয়েজ এই কাজটা করতেই পারি। আমি এখনো জানি না যে আমার dA by dxj কি, কিন্তু আমার একটা যদি এটা ভেক্টর হয়, ভেক্টরের সাথে আর একটা ভেক্টরের টেন্সর প্রোডাক্ট তো আমরা নিতেই পারি। টেন্সর প্রোডাক্টে আমরা দেখেই এসছি সেই জিনিসটা, ei ক্রস ej দিয়ে যে বেসিস গুলো বানিয়েছিলে টেন্সারে, এটা দুটো বেস ভেক্টরের মধ্যে টেন্সর প্রোডাক্ট ছিল। তো এখানেও গল্পটা অনেকটা সেরকমই হচ্ছে।
আর তো কিছু না। এটা যদি আমি ডিফাইন করি যেখানে ইজেটা হচ্ছে কি আমার বেস, দেন দিস শুড বি dAi by dxj ei cross ej সিম্পলিফাইড ম্যানারে। তাহলে তাহলে আমার এই জিনিসটা কি করে, এই জিনিসটা আমরা পড়ে এসছি বেস অফ টেন্সর কম্পোনেন্ট। আমি যদি টেন্সর কম্পোনেন্টের টার্মে লিখি তাহলে ইআই টেন্সর প্রোডাক্ট অফ ইজে কিনা বেসিস তৈরি করবে একটা টেন্সারের। আমরা এটা দেখে এসছিলাম। টি সমান আমার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলছি যে ভেক্টরটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করছি তো আমার একবার কম্পোনেন্টটাকে ডিফারেন্সিয়েট করছি আর একবার বেসিসটাকে ডিফারেন্সিয়েট করছি। না আমার বেসিসটা ডিফারেন্সিয়েশন কখনোই হবে না। টেন্সর প্রোডাক্ট আমি যখন নেব টেন্সর প্রোডাক্টের মধ্যে গিয়ে আমি বেসিস ডিফারেন্সিয়েশনটা করতে পারবো না। এই জিনিসটা আমার পিওর ফর্ম হবে কি না, জাস্ট আমার যে ই ক্যাপ ছিল তুমি কম্পোনেন্ট আকারে ভাঙো a1 e1 প্লাস a2 e2 প্লাস a3 e3 সব নিচে, কেন না আমি কার্টেজিয়ান সিস্টেমে আছি, সেই কারণে আমি আপার লোয়ার ইন্ডেসিস ফলো করছি না। আমি শুরুতেই বলেছিলাম কার্টেজিয়ান হলে আমরা সমস্ত কন্ট্রাকশন বা যাই হোক না কেন সব আমি লোয়ার ইন্ডিসিসে গিয়ে নামিয়ে আনি। তো আমি মোটামুটি সেই সিস্টেমটা ফলো করছি বলে আমার এখানে যে জিনিসটা ডিফাইন এটা হচ্ছে আমার ডি অফ এআই ক্রস ইজে না, রেদার এটা হচ্ছে গিয়ে আমার পিওরলি ডিএ। এবার তুমি বলছো এর মধ্যে যে ইআই গুলো ঢুকে বসে আছে সেইগুলোর ওপর আমার ডিএক্স যেগুলো গিয়ে করবে কিনা, মানে আমার ডিফারেন্সিয়েশনের ওই পার্টটা হবে কিনা। তো আমার সেটা প্রয়োজন নেই। আমার কার্টেজিয়ান সিস্টেম হলে ইআই বেসিস ভেক্টর গুলোকে আমি ডিফারেন্সিয়েট করতেও পারবো না, সেটা তো বুঝতেই পারছো। হ্যাঁ স্যার। তাই না? তাহলে আমি কার্টেজিয়ান সিস্টেমে যতক্ষণে আছি এই জায়গাটা আমার ম্যাটার করবে না, যে আমি এই পার্টটা প্লাস এআই নিয়ে যে ডিআই বাই ডিএ যে ডিফারেন্সিয়েট করছো সেই জিনিসটা আমার আদৌ হবে না। সেই পার্টটা আমার জিরো হবে, আমার চয়েস অফ ইআই সার্চ, এবং আমি কার্টেজিয়ান সিস্টেমে আছি। তাহলে আমার ভেতরের এইটার ওপর ডি বাই ডিএক্স যে অ্যাক্ট করার কোনো মানে নেই। তাহলে এই জিনিসটা আমার এফেক্টিভলি কিভাবে বিহেভ হয় না টেন্সর হিসেবে বিহেভ হয়। তাহলে ফর এনি ভেক্টরের কম্পোনেন্টকে আমি ভাবতে পারি কি dA1 বাই dx1 dA1 বাই dx2 dA1 by dx3, similarly dA2 by dx1, similarly dA3 by dx1 করে dA3 by dx3। তাহলে gradient of a vector field of course behave as a tensor যদি আমি এটাকে ডিফাইন করে থাকি এই পার্টিকুলার ম্যাথামেটিক্স দিয়ে। Gradient of a vector field such defined মানে আমরা যেভাবে ডিফাইন করেছি behave as a rank 2 tensor। এইবার প্রশ্ন হচ্ছে গিয়ে ডেফিনেশনটা অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশনটার ফার্স্ট অফ অল দেখো খুব একটা ব্যাপার খারাপ না। স্কেলার হলে আমার কি ঘটতো, স্কেলার কম্পোনেন্ট যখন হয় শুধু ডায়াগোনাল, এটা যদি আমার কোনো ডাইভারজেন্স আমি নিতাম, এগেইন এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, স্কেলার কম্পোনেন্ট হলে কি হতো না ডাইভারজেন্স নিলে জাস্ট তিনটে কম্পোনেন্ট আমার সেম স্কেলার কোয়ান্টিটি থাকতো। ভেক্টরের ক্ষেত্রে আমার কি হচ্ছে, স্কেলার কোয়ান্টিটি হলে কি হচ্ছে না আমার যেহেতু ফাংশনটা স্কেলার আমি তিন দিকে রেট অফ চেঞ্জ হিসেবে ভাবার চেষ্টা করছি। ভেক্টর কোয়ান্টিটি হলে কি হবে না ইচ দিকে আমার তিনখানা করে কম্পোনেন্ট আসছে, যেটা আমরা স্ট্রেস বা স্ট্রেনে গিয়ে পার্টিকুলারলি এইরকম টাইপের স্ট্রাকচারটা দেখে এসছি।
তার মানে কি, যখন আমার ভেক্টর হচ্ছে তখন প্রতিটা কম্পোনেন্টের জন্য আমার তিনখানা ডাইরেকশনাল ডিরাইভেটিভ পাচ্ছি, তাহলে তিনটে কম্পোনেন্টের জন্য আমার নখানা ডাইরেকশনাল ডিরাইভেটিভ। দিস শুড বি আওয়ার লজিক। স্কেলার হলে আমার একটাই যেহেতু কম্পোনেন্ট, তাই তিনটে ডাইরেকশনাল ডিরাইভেটিভ হতে পারে। ভেক্টর হলে আমার তিনটে কম্পোনেন্ট, প্রতিটা কম্পোনেন্টের আমি ম্যাক্সিমাম পসিবল তিনটে ডাইরেকশনাল ডিরাইভেটিভ পেতে পারি, তাহলে টোটাল 9খানা ডাইরেকশনাল ডিরাইভেটিভ পেতে পারি। সেটাই আমার ম্যাট্রিক্সের আকারে অ্যারে তৈরি করছে। আমাদের টেন্সারের ম্যাথামেটিক্সটাই এমন। এই কম্পোনেন্ট গুলো ট্রিটমেন্টটা করার জন্যই আমার টেন্সারটা বানানো। টেন্সার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, রাদার আমার ফিজিক্সকে ডিফাইন করার জন্য ম্যাথামেটিক্যাল কোয়ান্টিটি, যেমন ভেক্টর বা স্কেলার অ্যাজ সাচ। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি সেম গ্রেডিয়েন্টের কনসেপ্টটাকে, যে কনসেপ্টটা আমরা স্কেলারের ক্ষেত্রে দেখে এসেছি, সেটাকে ভেক্টরে এক্সপ্যান্ড করতে চাই, তাহলে এই ম্যাট্রিক্সটা আমার কারেক্ট। ন্যাচারালি আমার সেম কনসেপ্টটাই আমার ভেক্টরের ক্ষেত্রে, যেটা স্কেলারের ক্ষেত্রে হতো ডাইরেকশনাল ডিরাইভেটিভ, সেটাই আমি ভেক্টরের ক্ষেত্রে এক্সপ্যান্ড করলাম। আর একটা কি জিনিস মোড়ে, সেটা হচ্ছে এটা বলতো, সাপোজ ধরো আমার যদি গিভেন একটা স্কেলার থাকে, তাহলে গ্রেড ফাই ডট এনি ডিএক্স, এই জিনিসটা আমার বেসিক্যালি কি হয়, ডিফাই হয়ে যাবে। এইটা আমার ডিফাই হয়ে যায়। তাহলে which is what, না phi of say x plus dx minus, এখানে ক্যাপিটাল x কিন্তু, say phi of x। এইরকম একটা জিনিস আমার আসবে ডি ফাই। তাহলে আমার গ্রেড এ ডিএক্স, এখানে কিন্তু আমি ডট নিচ্ছি না, খেয়াল করো, ডট লিখলাম না, গ্রেড ফাই তার সাথে আমি ডট ডিএক্স নিয়েছিলাম। তার বদলে এবার জিআরএডি গ্রেড, মানে ভেক্টরের গ্রেডিশন, গ্রেড বোঝানোর জন্য আমি জিআরএডি কথাটা লিখছি। এটা আমার কি হবে, এটা হবে আমার ডিএআই বাই গ্রেড এ, তারপরে হ্যাঁ ডিএক্স, ডিএক্স। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কোনো ডট প্রোডাক্ট নয়, জাস্ট গ্রেড এ ডিএক্স এর উপর গিয়ে অ্যাড করছে। ঠিক আছে, অ্যাড করতেই পারে, কেন বলো তো, কেন বলো, ওয়াই? গ্রেড এটাকে যদি একটা 3/3 ম্যাট্রিক্স হিসেবে লেখা যায়, ওটাকে তো একটা ডিএক্স টা করে তা না, আমরা টেন্সারের ডেফিনেশনটাই কি করেছিলাম, গ্রেড এটা তো ইনফ্যাক্ট আমার একটা টেন্সার কোয়ান্টিটি হলো, একটা টেন্সার একটা ভেক্টরের উপর অ্যাড করে আর একটা ভেক্টরে ম্যাপ করে, তাই না? হ্যাঁ সেটাই তো বলছি। হ্যাঁ, ম্যাট্রিক্স হিসেবে না, ডাইরেক্ট টেন্সার হিসেবে বলো, দিস ইজ আ টেন্সার। কাজেই বাই ডেফিনেশন আমার এখানে কোনো ডট লেখার প্রয়োজন নেই। এটা ডিএক্স ভেক্টরের উপর অ্যাড করলে আর একটা কোনো ভেক্টর তৈরি করতে পারবে আমার অরিজিনাল ডেফিনেশন ওয়াইজ। তাহলে এই জিনিসটা আমি কি পাবো, এইটা আমার হবে ইআই টেন্সার প্রোডাক্ট অফ ইজে, ডিএক্স কে আমার লেখা সম্ভব ডিএক্স কে সাম কে হিসেবে, যেখানে কে এর ওপর কিন্তু সাম ইমপ্লাইড, তাহলে আমি এটাকে ডিএক্স কে ইকে হিসেবে লিখতে পারি। যেহেতু আমরা পুরো কার্টেজিয়ান সিস্টেম দেখছি, তাই সমস্ত কন্ট্রাকশন আমার নিচে হচ্ছে। এগেন এই জিনিসটা মাথায় রাখবে, ডিএক্স কে হচ্ছে একটা স্কেলার, তাহলে আমি যে কাজটা করতে পারি, ডিএআই ডিএক্স জে ডিএক্স কে ইআই টেন্সার প্রোডাক্ট অফ ইজে ইকে। এই জিনিসটা আমার কি, আমার এই টেন্সার প্রোডাক্টটাকে আমরা জানি যে দিস শুড বি, আমি ব্র্যাকেট করে নিলাম
EI EJ dot EK by definition of tensor product আমি A cross B C হিসেবে শো করিয়েছিলাম। Then this should be DAI DXJ DXK, এটা আমার EI হিসেবে রইল, এইটাকে আমি DJK হিসেবে নেব। এটা আমার এক কখন না যখন আমার কে জে এর ভ্যালু নেবে, আদারওয়াইজ এটা আমার 0, কারণ আমার কে এর ওপর সাম ছিল, কে 1 2 3 তিনটে ভ্যালুই নিতে পারতো, তার মধ্যে জে এর যে ভ্যালুটা সেটা আমার এখানে গিয়ে নেবে DXJ। এইটাকে আমি লিখতে পারি DXJ EI। এই জিনিসটা আমার কি হলো, DAI by DXJ dot DXJ, সেটা হচ্ছে গিয়ে আমার EI ডাইরেকশনে। তাহলে এই জিনিসটা আমার কি এলো, এখানে আমার ন্যাচারালি যে সমস্ত রেঞ্জের ওপর এবার যদি আমি ভাবার চেষ্টা this can be written as D of A, যেমন ভাবে আমি D5 কে পেয়েছিলাম। খেয়াল করে দেখো ভেক্টর নোটেশন ওয়াইজ আমার সেক্ষেত্রে যেমন D of phi হতো, আমি যদি D of A কে ভাবার চেষ্টা করি তাহলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এনি AI ফর XJ এর জন্য যা পার্টগুলো হলো, তার মানে AI 3টে X এর জন্য চেঞ্জ, এবার এই গোটা, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার AI কম্পোনেন্টের টোটাল চেঞ্জ, সেটা আমার EI কম্পোনেন্ট ডাইরেকশন। তাহলে এটাকে আমি সিম্পল ডেল A হিসেবে বলতে পারি। এই কারণে আমি যেমন ওপরে D5 এই যে পার্টিকুলার ডেফিনেশনটাকে আমরা গ্র্যাডের এ করেছি, যেমন আমরা স্কেলার কম্পোনেন্টের ক্ষেত্রে এইটাকে D5 at phi x plus dx একটা ভ্যালু মাইনাস phi x এ একটা ভ্যালু হিসেবে ভাবতে পারি। সিমিলারলি গ্র্যাডে যদি আমার dx এর সাথে গিয়ে অপারেট করে, যেখানে এভিডেন্টলি আমার গ্র্যাড x একখানা টেন্সার, তাহলে সেটা আমার কি তৈরি করবে, সেটা হচ্ছে এসেনশিয়ালি আমার DA ভেক্টরটাকে তৈরি করবে, যেমন আমার স্কেলারের জন্য dx ছিল, d5 ছিল, সিমিলারলি এখানে। তাহলে এবার দেখো হোপফুলি তোমরা দুটো কনসেপ্টকে কানেক্ট করতে পারছো। আমি যদি গ্রেডিয়েন্ট অফ এ ভেক্টর এইভাবে যেভাবে ক্লাসের শুরুতে ডিফাইন করেছি এইরকম এতে ডিফাইন করে থাকি, তাহলে যেরকম স্কেলার কোয়ান্টিটি বদলায় সেই রকম ভাবে আমরা ভেক্টর কোয়ান্টিটি বদলানোর একটা সিমিলার টাইপ অফ ফর্মুলা ক্রিয়েট করতে পারি। অফকোর্স স্কেলারের সাথে এর কোনো সম্বন্ধ নেই, কিন্তু তাহলে সেম আমাদের ইনফিনিটিসিমাল চেঞ্জের কনসেপ্ট যেটা, সেটাকে আমরা এবার ভেক্টরে গিয়ে এক্সপ্যান্ড করছি। ইনফিনিটিসিমাল চেঞ্জ ইন ভেক্টর, এটা এসেনশিয়ালি আমার কি ডিফাইন করছে, এটা এসেনশিয়ালি হচ্ছে গিয়ে আমার a at x plus del x minus a at x কে ডিফাইন করে। সেটা যদি তোমরা নিজেরা এঁকে বোঝার চেষ্টা করো এগেন তাহলে বুঝতে পারবে, বা যদি নিজেরা গ্রাফিক্যালি এঁকে বোঝার চেষ্টা করো। তো দুটো জিনিসকে আমরা সিম্পলি এরকম ভাবে গ্রেডিয়েন্ট অফ এ ভেক্টরকে আমি ডিফাইন করলে একটা নতুন টাইপ অফ, এখানে ভেক্টর না কিন্তু রাদার ভেক্টর ফিল্ডের কনসেপ্টে আছি আমি, তাহলে আমি ইনফিনিটিসিমাল চেঞ্জ ইন ভেক্টরকে এইভাবে ডিফাইন করতে পারি। ফার্স্ট অফ অল এই জিনিসটার গুরুত্বটা দেখো, গ্র্যাড অফ এ, গ্র্যাড অফ এর যে ডায়াগোনাল এলিমেন্ট সেইটা কি,
এটা কার সাথে সমান বলো তো? ডাইভারজেন্সের সাথে। ডাইভারজেন্সের সাথে। খেয়াল করো, ডাইভারজেন্স অফ এ নিলে ডায়াগোনালে তিনটে এলিমেন্ট তোমার আসবে, তাহলে গ্রেড অফ এর আমার ডায়াগোনালটা সিম্পল, আমার ডাইভারজেন্স গুলোকে দেয়। সিমিলার ম্যানারে এটা শো করা সম্ভব, নন ডায়াগোনাল এলিমেন্টটাকে দিয়ে আমি কার্ল অফ এ জেনারেট করতে পারবো। তাহলে সিম্পল গ্রেডিয়েন্ট অফ এ টার্মটাকে ইউটিলাইজ করলে এই যে পার্টিকুলার টেন্সারটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমাদের নোন কোয়ান্টিটি ডাইভারজেন্স অফ এ এবং কার্ল অফ এ ঢুকে বসে আছে। যা যা কম্পোনেন্ট আমার দরকার সব এই গ্রেড অফ এ এই পার্টিকুলার কোয়ান্টিটিটার মধ্যে ঢুকে বসে আছে। তো টেন্সার ফিল্ড হিসেবে এই জিনিসটাকে স্টাডি করার সুবিধা হচ্ছে এইটা। এরকম যদি আমি ডিফাইন করতে পারি, সরি ভেক্টর ফিল্ড হিসেবে, তাহলে আমার ডাইভারজেন্স কার্লের কম্পোনেন্ট গুলো আমার টেন্সারের মধ্যে থেকে অ্যাপ্লাই করে আমি বের করে ফেলতে পারবো। তো ন্যাচারালি আমরা নর্মাল ফিজিক্স পড়ার সময় কোনোদিনও গ্রেডিয়েন্ট অফ এ কে কখনো ভাবি না, ভেক্টরের গ্রেডিয়েন্ট কি, কিন্তু ম্যাথামেটিক্যালি কোয়ান্টিটিটা বিশেষ করে টেন্সার অ্যানালিসিসের সময় আমরা বেসিক্যালি এটাকে সবসময় ইউজ করব না, কারণ আমরা এখান থেকে টেন্সারের গ্রেডিয়েন্ট বার করার চেষ্টা করব। এই কনসেপ্ট থেকে আমরা এটা কি আমরা টেন্সার বা র্যাঙ্ক 2 তে আমরা এক্সপ্যান্ড করব পরে, সেটা আমি শো করব, সেটা যখন আসবে তখন শো করব। কিন্তু বেসিক্যালি যেহেতু গ্রেড অফ এ মানে এর গ্রেডিয়েন্ট আমার র্যাঙ্ক 2 টেন্সার, এবং খেয়াল করে দেখো আমার স্ট্রেন টেন্সারের সাথে জিনিসটার খুব মিল আছে। এটা এততে শো করা সম্ভব যে কেন টেন্সারের সাথে মিল আছে, কিন্তু কথা হচ্ছে আমার হাতে এই মুহূর্তে সময় নেই। তো এনিওয়ে, হ্যাঁ বাবা, কিন্তু এই যে পার্টিকুলার জিনিসটাকে আমি ডিফাইন করলাম, এটার সাথে জিনিসটা কি হচ্ছে হোপফুলি মানে অ্যাটলিস্ট ব্যাপারটা তোমাদের আমি বোঝাতে পেরেছি স্কেলার কনসেপ্টকে এক্সপ্যান্ড করে। এটার সাথে আমি এই যে জিনিসটাকে গ্রেড বলছি, আমি এখানে একটা টেন্সার প্রোডাক্ট এনেছি, আমার গ্রেড অফ এ টেন্সার প্রোডাক্ট দিয়ে ডিফাইন হয়ে বসে আছে টোটাল জিনিসটা। তাহলে হোয়াট অ্যাবাউট এটা তো আমার একটা ভ্যালিড টেন্সার প্রোডাক্ট, কারণ এই বস্তুটি একটি ভেক্টর, এটাও একটা ভেক্টর, তাহলে আমি দুটো ভেক্টরের মধ্যে টেন্সার প্রোডাক্ট নিতেই পারি। আমার ইনিশিয়াল জিনিসটা এটা কিন্তু তা ছিল না, আমার ডেফিনেশনে কোনোদিনও গ্রেড অফ এ এইভাবে ডিফাইন, এটা কিন্তু নিচেরটার সাথে ইকুইভ্যালেন্ট নয়। দিস নট, কিন্তু এটা নিচেরটার সাথে কানেকশন আছে উপরটার সাথে, নট ইকুয়াল টু গ্রেড অফ এ, এটার গ্রেড অফ এ আমার সমান না, কিন্তু এর রিলেশনটা কি না, এই জিনিসটা আমার হবে গ্রেড অফ মানে টেন্সার প্রোডাক্ট বিটুইন গ্রেড এন্ড এ, এটাকে আমি ইআই ডি বাই ডিএক্সআই টেন্সার প্রোডাক্ট অফ এ জে এই যে হিসেবে ভাবতে পারি, যেখানে এই গ্রেডটা হলো গিয়ে এইটা আর এটাকে আমি এইটা, এখানে আই জে সবার ওপর সাম রয়েছে। যেটা এবার আমি করতে পারবো, টেন্সার প্রোডাক্ট শুধুমাত্র দুটো ভেক্টর কোয়ান্টিটির ওপর গিয়েই হবে, তাহলে ডি বাই ডিএক্সআই এ জে EI cross EJ, তাহলে
টার্মটা আমার টেকনিক্যালি আগেরটার সাথে কিভাবে রিলেটেড, এগেন এটা আমার বেসিস এআই ইআই ক্রস ইজে, আগেরটার সাথে এটা রিলেশন কি দেখে বলো তো? আমার গ্র্যাড অফ এর সাথে আমি কোনো রিলেশন পেতে পারি? ইনভার্স হয়ে দেখ আরেকটু বলো। ট্রান্সপোজ করলে কি ট্রান্সপোজ which means ট্রান্সপোজ হচ্ছে আমার গ্র্যাড অফ এ। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টিংশন আছে। অনেক জায়গায় এই জিনিসটাকেও গ্র্যাড অফ এ হিসেবে বলা হয় ওল্ড বুকে, কিন্তু এনিওয়ে তোমরা জেনারেলি এইসব জিনিস কমই ফেস করবে। মানে যদি ম্যাথামেটিক্যাল ফিজিক্সে লং টাইমে থাকো বা যদি রিলেটিভিটির মতো যাও, সেখানে তোমাকে ম্যানিফোল্ড নিয়ে কাজ করার সময় এইসব ব্যাপারকে ভাবতে হবে। নর্মালি ফিজিক্সে ব্যাপারগুলোকে ফেস করবে না। তো ম্যাথামেটিক্সে যে জিনিসগুলো আসে, তাই এটা আমরা পিওর ম্যাথামেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকেই দেখছি। তো যদি কখনো ফেস করো তাহলে দুটো কনসেপ্টকে মেলানোর জন্য এই পার্টিকুলার জিনিসটা মনে রাখবে। স্যার আপনার অ্যাসাইনমেন্টটা কোথায় পাঠাবো? আমি এক্ষুনি এই মেলটা ক্লাস হয়ে গেছে, আর পড়াবো না আজকে। বৃহস্পতিবার সকালে আজকের ভেক্টর ফিল্ড করলাম, এবার এখান থেকে আমরা টেন্সার ফিল্ডে যাব। দেখি একটা এক্সাম্পল খাতায় হাতে লিখে তোমাদের রেদার শো করব, তাহলে আমার ক্লাসটা এগোবে। ক্লাসের মধ্যে এক্সাম্পল দেখিয়ে সময়টা কম হবে না। তো ওটা আমি দিয়ে দিচ্ছি পরের দিন, মানে বৃহস্পতিবার টেন্টেটিভলি 10টায় ধরে রাখো যে পরের ক্লাসটা হচ্ছে, কাল ক্লাস হচ্ছে না। এবার সবাই প্রেজেন্ট দিয়ে দাও। অ্যাসাইনমেন্টটা কোথায় পাঠাবো বলে দিন। হ্যাঁ আমি বলছি তো, গ্রুপে লিখে দিচ্ছি। ও স্যার ঠিক আছে। গ্রুপে লিখে দিচ্ছি, প্রেজেন্ট দাও, দিয়ে তারপর বেরিয়ে যাও।